আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমি কিছু প্রস্তুতির ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি ম্যাথ নিয়ে কিছু দিয়েছিলাম। সো ওই প্রস্তুতির ভিডিও থেকে যে গণিতের যে অংশগুলো আমি দিয়েছিলাম সেগুলোই আমি কিছু সমাধান করব। তো প্রথম যেটা প্রস্তুতি ছিল সেখানে বাস্তব সংখ্যা নিয়ে আমি আলোচনা করেছিলাম। বাস্তব সংখ্যার মধ্যে মোটামুটি অনেকগুলো ম্যাথ আছে। সেক্ষেত্রে আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার যেগুলো পরীক্ষার মধ্যে বেশি পরিমাণে এসে থাকে সেগুলোই আমি আলোচনা করব। আর আপনারা যেহেতু সবাই প্রস্তুতি নিচ্ছেন, সো ছোটোখাটো বিষয়গুলো আলোচনা না করলেও চলবে, সবাই মোটামুটি আপনারা পারেন। সো আমি কয়েকটা পার্টে বাস্তব সংখ্যাটা শেষ করব, যেহেতু অনেক ম্যাথ কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো নিয়ে এখন বিশেষভাবে আলোচনা করব। প্রথমে বাস্তব সংখ্যার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে দেওয়া আছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। এই ধরনের অঙ্ক যদি আপনাকে দেয়া থাকে, অর্থাৎ যে সংখ্যাটা এই যে দেয়া আছে এটাকে আপনাকে প্রথমে লসাগু করতে হবে, অর্থাৎ লসাগু বের করতে হবে। তাহলে আমরা লসাগু বের করি 120। আমরা জানি যে লসাগু বের করতে হলে একদম ছোট সংখ্যা থেকে শুরু করতে হয়। তো আমরা 2 দিয়ে করব। 60 দুগুণা কত? 120। এরপর আবারও 2 দিয়ে যাচ্ছে, 30 দুগুণা হচ্ছে 60, আবারও 2 দিয়ে যাবে, 15 দুগুণা 30। এবার কিন্তু 2 দিয়ে যাবে না, তাই 3 দিয়ে হবে। 3 পাঁচা 15। অর্থাৎ যেটা আমরা পেলাম, এই যে এটা পেলাম, এটাকে আমরা এখানে নিচে লিখে ফেলবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে কত হয় এখানে? আমরা এখন যেটা করব, এই দুইটা করে শুরু থেকে মানে আমরা বক্স করে ফেলবো, অর্থাৎ এখানে দুইটা, এখানে দুইটা, আর যেহেতু লাস্টে একটা আছে তাহলে এই একটা। এরপরে দেখি কত হয়। 2 দুগুণ হচ্ছে 4, যোগ দিব 3 দুগুণ 6, যোগ যেটা আছে এটাই 5। তাহলে 4 6 10, আর 10 আর 5 কত? 15। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো আপনাকে দিতে পারে। সো আপনাদের যদি এই ধরনের অঙ্ক দেয় তাহলে লসাগু বের করে এভাবে বক্স করে করে দুইটা করে শুরু থেকে বের করে তারপরে আপনারা যোগ করে দিবেন, তাহলেই অ্যান্সার চলে আসবে। ওকে, এর পরের অঙ্কটাতে আমরা যাচ্ছি। এখানে লেখা আছে যে 72 সংখ্যাটির মোট ভাজক কতটি আছে এখানে। তাহলে এই ধরনের যদি অঙ্ক আপনাকে দেয়, আপনাকে যেটা করতে হবে, আগে এটা লসাগু করবেন, অর্থাৎ 72-এর লসাগু আমরা করি। যেমন প্রথমে 2 দিয়ে করলে 36 দুগুণ 72, এরপরে 2 দিয়ে আবার যদি যায় 18 দুগুণ 36, আবার 2 দিয়ে যাচ্ছে 9 দুগুণ 18, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, অর্থাৎ 3 3 9। তাহলে আমরা 2 পেলাম কয়টা? 2 পেলাম হচ্ছে 3টা, এবং 3 পেলাম হচ্ছে 2টা। দেখুন, আমরা 2 পেলাম হচ্ছে 3টা এবং 3 পেলাম হচ্ছে 2টা। তাহলে যেটা করব, দেখুন 2 এর উপরে বেজ হচ্ছে 2, 2 এর উপরে কয়টা 2 পেলাম? 3টা, অর্থাৎ 3টা। আবার এখানে 3 হচ্ছে বেজ, 3 কয়টা পেলাম? 2টা। এখন যেটা করতে হবে, দেখুন, অর্থাৎ এই যে 2 পেলাম হচ্ছে 3টা এবং 3 পেলাম 2টা, আমরা তো বেজের উপরে লিখেছি, তো প্রত্যেকটার সাথে আমরা 1 যোগ দিব, অর্থাৎ 3 এর সাথে 1 যোগ দিব, এখানে আবার 2 এর সাথে 1 যোগ দিব। তাহলে দেখুন কত হয়। এখানে 3 আর 1 কত? 4, আর এখানে 2 আর 1 কত হয়? 3। অর্থাৎ এভাবে লিখলেন। লেখার পরে এদের মাঝখানে একটা গুণ চিহ্ন দেন। গুণ চিহ্ন দেওয়ার পরে আপনি বেজগুলোকে আর ধরবেন না, অর্থাৎ বেজগুলো এখন মুছে দেন। বেজগুলোকে আপনি এবার মুছে দেন। তাহলে কত আসে? 3 4 হচ্ছে 12, এবং এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, বেজ অর্থাৎ কয়টা 2 পেলেন আপনি? 3টা 2 পেলেন। অথবা আপনি এভাবে লিখতে পারেন, আপনি 2 পেলেন কয়টা? 2 পেলেন হচ্ছে 3টা, তার সাথে 1 যোগ দিবেন, কত হয়? 4। আবার 3 পেলেন কয়টা? 3 পেলেন হচ্ছে 2টা, এবং তার সাথে 1 যোগ দিবেন, কত হয়? 3, এবং এই 2টা আপনি গুণ দিয়ে দেন, তাহলে কত হয়? 3 4 12, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা এর পরের অঙ্ক দেখি। এখানে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটা, 12 এবং 96 এর মধ্যে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য এটা বলছে। তাহলে যেটা করবেন, এই ধরনের অঙ্ক দেখলে প্রথমে কত দেওয়া আছে? 12 এবং 96, অর্থাৎ এখানে 96 বিয়োগ 12, অর্থাৎ 96 বিয়োগ 12। আচ্ছা, 96টা ঠিক মতো একটু লিখি। 96, আর এটা ডিস্টার্ব করতেছে।
96 বিয়োগ 12 ডিভাইডেড বাই, যেহেতু 4 দ্বারা বলছে, 4 তার সাথে একটা 1 যোগ করে দিবেন বাস। এখন দেখি আমরা 96 থেকে 12 বিয়োগ দিই, কত আসে? 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 1 গেলে হচ্ছে 8, এখানে থাকে 84 ডিভাইডেড বাই 4 প্লাস 1। এবার 84কে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? 4 দুগুণ 8, 4 একে 4, অর্থাৎ 21 যোগ 1, তাহলে হচ্ছে 22। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। এখানে লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যাও চাইতে পারে অথবা ছোট সংখ্যাও চাইতে পারে। যদি বড় সংখ্যা চায় তখন যেটা করবেন, অর্থাৎ 199 যোগ 1 ডিভাইডেড বাই 2 দিয়ে দিবেন যদি বড় সংখ্যা চায়। আর যদি ছোট সংখ্যা চায় তাহলে 199 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে বড় সংখ্যা চাইলে, আর যদি বলে ছোট সংখ্যা চাইলে, তাহলে দেখুন 199 এর সাথে 1 যোগ করলে হয় 200 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 100। আর যদি ছোট সংখ্যা বলতো তাহলে এখানে হতো 198 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 2 দিয়ে 198কে ভাগ দিই, 9 দুগুণ 18, 1 8, আবার 9 দুগুণ 18, অর্থাৎ 99 হতো। তাহলে অর্থাৎ বড় সংখ্যা বললে আপনি এই সূত্র বসাবেন যদি বড় সংখ্যা চায়, আর যদি ছোট সংখ্যা চায় তাহলে আপনি এই যে বিয়োগ দিয়ে এই সূত্রটা বসাবেন, তাহলেই অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, পরবর্তীতে অঙ্কে কি লিখেছে আমরা দেখি। এখানে বলেছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে রিপিট করে। সো অনেক বড় প্রশ্ন মনে হতে পারে, কিন্তু খুব ইজিলি আপনি এটা করে ফেলবেন। কিভাবে? অর্থাৎ এখানে এই যে দেখুন যোগফল 560 দেওয়া আছে, আগে সেটা লিখবেন 560 যোগ দিবেন, কি বলেছে? হলে শেষ 5টির, এই যে শেষ 5টি যেটা বলছে না, এটার স্কোয়ার করবেন 5 স্কোয়ার, তাহলে কত হয়? 560 যোগ 5 5 হচ্ছে 25, তাহলে হচ্ছে 585। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে রিপিট করে, আর এটা অনেকভাবে করা যায়। সবচেয়ে শর্টকাট নিয়ম হচ্ছে এটা, অর্থাৎ যেটা সংখ্যা বলছে সেটা দিবেন এবং যেটা বলছে শেষ 5টি সেটার স্কোয়ার করে দিবেন এবং যোগ করে দিবেন, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, পরবর্তী অঙ্কে আমরা দেখি। এখানে লিখেছে একটি সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 10 থাকে, অর্থাৎ ভাগশেষ 10 থাকে। আর 35 দিয়ে ভাগ করলে মানে এখানে ভাজক বোঝাচ্ছে, এখানে হচ্ছে ভাজক হচ্ছে 35 দিয়ে ভাগ করলে 10 থাকে মানে ভাগশেষ 10 থাকে, ভাগশেষ 10 থাকে। আচ্ছা, যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত আগে দেখি। একটি সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে 10 থাকে, তাহলে আমরা জানি ভাজ্য ইকুয়াল টু হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা আগে ভাজ্য বের করব। ভাজক কত দেওয়া আছে? ভাজক দেওয়া আছে এখানে 35। যেহেতু ভাগফল কিছু দেয়া নাই তাই আমি এটাকে 1 ধরবো, যোগ ভাগশেষ হচ্ছে কত? এখানে 10। তাহলে 35 একে 35 আর 10 হচ্ছে 45। আচ্ছা, এটা আমি বের করলাম, ভাজ্যটা বের করলাম। বললো যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই যে এই সংখ্যাটাকে, এটাকে যদি আমি এখন 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে 5 7 35, 6 7 42, অর্থাৎ 5 থেকে 2 গেলে 3। এটাই থাকবে ভাগশেষ এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কে আমরা চলে যাই। এখানে বলেছে একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? আমি মনে করলাম সংখ্যাটি হচ্ছে x। একটা জিনিস মনে রাখবেন, একটি সংখ্যা মানে x আমি ধরেছি। বলেছে একটি সংখ্যা 301 হতে যত বড়। যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে নিশ্চয়ই এটা প্রথমে বসবে বড়। কার থেকে বড়? 301 থেকে, তাহলে -301 সমান সমান যত বড় 301 হতে তত ছোট। তার মানে যখন ছোট হবে তখন সে নিশ্চয়ই পরে বসবে, আর এদিকে বসবে 381। এখন আমরা করি -x কে এই পাশে আনলে হয় হচ্ছে +x, আর 381 এখানে থাকবে, -301 ওই পাশে নিয়ে গেলে হয় +301। এখন আমরা যোগ করি, 2x = হচ্ছে এখানে 1 1 হচ্ছে 2, তারপর 8 8 এবং 3 3 6, 682 বা
এক্স ইকুয়াল টু হচ্ছে 682 ডিভাইডেড বাই 2, করে দেখি কত হয়। 682, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 একে 2, অর্থাৎ 341, এবং এটাই হচ্ছে অ্যান্সার। সো বিষয়টা হচ্ছে যে অঙ্কগুলো আমি আজ করালাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ম্যাক্সিমাম টাইমই হচ্ছে পরীক্ষার মধ্যে আসে। এটা আজকে পার্ট 1 ছিল, এটা পার্ট 1 ছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ আছে বাস্তব সংখ্যা থেকে, আমি সেগুলো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি নিয়ে আসবো সেটা। সো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন, অঙ্কগুলো করুন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।